নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা গত সপ্তাহের অর্থাৎ 13ই মে থেকে 19শে মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা কিছু স্ট্যাটিক জিকেও আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি আরবিআইয়ের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে নিয়োগ করা হলো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়োগ করা হয়েছে আর লক্ষ্মীকান্ত রাওকে। আচ্ছা, এবার আমরা আরবিআই সম্পর্কে জানব। আরবিআই যেটা প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে এবং এর সদর দপ্তর রয়েছে মুম্বাই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এর সদর দপ্তর কোথায় এটাও ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের আরবিআইয়ের গভর্নর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো একটু বলে দিই, এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অসবর্ন স্মিথ। এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। ঠিক আছে, দুটো একদম কনফিউজ হবে না, প্রথম গভর্নর আলাদা, প্রথম ভারতীয় গভর্নর আলাদা। আরবিআই মনে রাখবে একজন গভর্নর এবং 4 জন ডেপুটি গভর্নর থাকেন। তো বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস এবং 4 জন যে ডেপুটি গভর্নর রয়েছেন বর্তমানে, ওনারা হলেন মাইকেল দেবব্রত পাত্র, টি রবিশঙ্কর, এম রাজেশ্বর রাও এবং স্বামীনাথন জানকীরমন। তো এগুলো গভর্নর থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো মনে রাখবে। বাকি আরবিআইয়ের বিস্তারিত ক্লাস আমি করিয়েছি, সেখানে সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে। তো যারা ক্লাসটা এখনও অ্যাটেন্ড করোনি অবশ্যই অ্যাটেন্ড করে নেবে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কবে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হলো? তারিখটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, 12ই মে। সম্প্রতি 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হলো। আচ্ছা, এবছরের থিমটা ইম্পর্টেন্ট, কী রাখা হয়েছিল নার্স দিবসের? আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, দ্য ইকোনমিক পাওয়ার্স অফ কেয়ার। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, এই দিনটিকে কেন নার্স দিবস হিসেবে পালন করা হয়? দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যেনাকে আমরা এ লেডি উইথ দ্য ল্যাম্প নামেও জেনে থাকি, ঠিক আছে, তো ওই ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে 12ই মে এই দিনটিকে কি করা হয়? আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি ইউনাইটেড নেশনস কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলো? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা নতুন দিবস পালিত হতে চলেছে, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ঘোষণা করলো যে বিশ্ব ফুটবল দিবস হিসেবে আমরা কোন দিনটিকে পালন করব। তো দেখো, বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করা হবে 25শে মে দিনটিকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর থেকে প্রত্যেক বছর আমরা 25শে মে এই দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করব। নেক্সট দেখো, সম্প্রতি ইফকো, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ, এর চেয়ারম্যান কাকে নিয়োগ করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি ইফকোর চেয়ারম্যান নিযুক্ত করা হলো দিলীপ সাংঘানিকে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ইফকো সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। আচ্ছা, তার আগে বলে দিই, দিলীপ সাংঘানির এটা হচ্ছে সেকেন্ড টার্ম, মানে এর আগেও তিনি ইফকোর হচ্ছে চেয়ারম্যান ছিলেন এবং আবার পুনরায় তিনি ইফকোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। আচ্ছা, এবার আমরা ইফকো সম্পর্কে একটু জানবো। ইফকো কবে স্থাপিত হয় এটা মনে রাখবে। ইফকো স্থাপিত হয় 1967 সালে। ঠিক আছে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, মে 2024-এ কাকে টাটা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান নিযুক্ত করা হলো? তো টাটা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো সম্প্রতি নটরাজন চন্দ্রশেখরনকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন করা হলো? তো সম্প্রতি ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালিত হলো 15ই মে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আমরা থিমটা দেখে নেবো। এবারে থিমটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখছি। ফ্যামিলি ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডের থিম রাখা হয়েছিল ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। কবে পালিত হলো? 15ই মে। ছোট থিমগুলো সবসময় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কোন দেশ সুলতান আজলান শাহ হকি ট্রফি জিতে নিল? বুঝতেই পারছো, এটা হকি খেলার সঙ্গে যুক্ত একটি ট্রফি। তো এটা সম্প্রতি কোন দেশ জিতে নিল? তো সম্প্রতি এটা হচ্ছে জিতে নিল জাপান। প্রথমবার জাপানের ট্রফিটা জিতলো পাকিস্তানকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। সম্প্রতি মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি কাকে নিয়োগ করা হলো? যে কোনো যদি সেটা প্রথম হয়ে থাকে না, তখন সেটা অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তো মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি নিয়োগ করা হলো কাকে? মনে রাখবে, এটা ইদাসিসা নোগ্রাংকে। ইদাসিসা নোগ্রাং, উনি সম্প্রতি মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কাকে সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার প্রদান করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট, সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার সম্প্রতি প্রদান করা হলো বিখ্যাত অথর রাস্কিন বন্ডকে। আমরা রাস্কিন বন্ড ওনার অনেক লেখাই পড়েছি, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমি তোমাদের বলে দিই। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা,
একটা বিখ্যাত লেখা ছিল রাস্কিন বন্ডের, ওটার জন্য 1992 সালে ওনাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। এটা কিন্তু সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার, ঠিক আছে। আর ওটা ছিল সাহিত্য একাডেমি পুরস্কার কবে পান? 1992 সালে। কোন লেখার জন্য? আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। আচ্ছা, এছাড়াও পদ্মশ্রী পান 1999, পদ্মভূষণ পেয়েছিলেন 2019-এ। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো। হকি ইন্ডিয়ার সাথে প্রথমবার পার্টনারশিপ গড়ল কে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হকি ইন্ডিয়ার সাথে সম্প্রতি মানে প্রথমবার অ্যাকচুয়ালি বলতে পারো পার্টনারশিপ গড়ল হচ্ছে কোকা কোলা কোম্পানি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সম্প্রতি কবে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হলো? তো সম্প্রতি আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালিত হলো 18 মে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, থিমটা ইম্পর্টেন্ট। থিম কি রাখা হয়েছিল দেখো, মিউজিয়াম ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখে নেব। সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন? তো সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? মনে রাখবে, এটা নিযুক্ত হলেন কপিল সিবল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, টেলিযোগাযোগ দিবস সম্প্রতি কবে পালিত হলো? তো সম্প্রতি টেলিযোগাযোগ দিবস পালিত হলো 17 মে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সম্প্রতি কে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি মনে রাখবে যে চন্দ্রকান্ত সটিজাকে সম্প্রতি গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 তিনি জিতে নিলেন। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নামটা শুধু মনে রাখবে, আর কিছু ইম্পর্টেন্ট নয়। যেটা 12 মে 2024 মুম্বাইয়ে আয়োজিত হয়েছিল গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024। এটা ছিল এর 5ম সংস্করণ। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন জেমস অ্যান্ডারসন। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? তো জেমস অ্যান্ডারসন আমরা জানি তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত প্লেয়ার। তো তিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। এখানে ছবি দেখতে পাচ্ছ না। নেক্সট দেখো, সম্প্রতি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রশ্নটা একটু ভালো করে বুঝবে প্রত্যেকেই। দেখো এখানে কি বলছে যে সম্প্রতি কোন গ্রন্থকে ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা, এই ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করলো। তো এটা সম্প্রতি করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তো দেখো এখানে 3টা গ্রন্থকে করা হয়েছে, রামচরিতমানস, পঞ্চতন্ত্র এবং সহৃদয় লোকান। এই 3টে গ্রন্থকে সম্প্রতি ইউনেস্কো কি করেছে? মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনালে রেজিস্টার করেছে। তো আমরা এই 3টে বিখ্যাত গ্রন্থ সম্পর্কে জানি। রামচরিতমানস, যার রচয়িতা হলেন তুলসীদাস, পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা এবং সহৃদয় লোকান, এটা আমাদের কাছে একটু অপরিচিত। তো এই গল্পটির রচয়িতা হলেন আচার্য আনন্দবর্ধন। এই 3 জনের রচয়িতার নাম মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এই 3টে গ্রন্থকেই এখানে তাহলে উত্তর হয়ে যাবে ওপরের সবগুলো, ঠিক আছে। এই 3টে গ্রন্থকে সম্প্রতি ইউনেস্কো কী করলো? মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। আচ্ছা, ইউনেস্কো সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। ইউনেস্কো, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1945 সালের 16 নভেম্বর, ঠিক আছে। আমি প্রত্যেক ক্লাসে এগুলো কিন্তু একবার রিভাইজ করে দিই যাতে তোমাদের মনে থাকে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে, ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? তো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সম্প্রতি সঞ্জয় ভাল্লা কি হলেন? ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল পদে নিযুক্ত হলেন। ক্লিয়ার প্রত্যেকেরই? নেক্সট দেখো, কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স উন্মোচন করলো টিসিএস কোম্পানি? টিসিএস কোম্পানি, যেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো এই কোম্পানি কোথায় সম্প্রতি গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্সের উন্মোচন করলেন? তো এটা করলেন কোথায়? ফ্রান্সের প্যারিসে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। ফ্রান্সের প্যারিসে সম্প্রতি টিসিএস কোম্পানি গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্সের উন্মোচন করলেন। তো এগুলোই ছিল গত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো সম্পর্কে পুরো বিস্তারিতভাবে আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ক্লাসটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং প্রত্যেকেরই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানিও। এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং সেখানে ডেলি কুইজ প্রোভাইড করা হয়, প্রত্যেকেই কুইজগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।